আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম টিপস সহ, একটা ছোট্ট টিপস সহ আপনাদেরকে আজকে একটি রেসিপি করে দেখাবো। তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আমি আজকে করে দেখাবো গরুর যে একটি রেসিপি। তো এখানে আমি আস্ত একটি জিভ নিয়ে নিয়েছি। এবার এই যে উপরে যে ময়লাগুলো থাকে এটা কিভাবে পরিষ্কার করবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন প্রথমে আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিই, তারপরে এই গরুর জিহ্বাটাকে আমি পরিষ্কার করে নেব। তো এখানে আমার মশলা লাগবে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, এখানে নিয়েছি আমি রসুনের কোয়া এবং এখানে নিয়েছি শুকনো লঙ্কা এবং নিয়েছি এখানে সরষের তেল। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি গরুর জিভটাকে ভালো করে পরিষ্কার করে নেব, নাহলে কিন্তু আমাদের পেটের মধ্যে অনেকই ময়লা চলে যাবে, যেটা আমরা বুঝতেও পারি না। জিভটাকে পরিষ্কার করে নিই। এই যে চুলার মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো পানি। তো পানি দিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে এর যা ময়লাগুলো আছে সব উঠে যাবে। এবারে এর মধ্যে আমি জিভটাকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট আমি ভালো করে বলক করে নেব। 5 মিনিট ভালো করে আমি এটাকে বলক করে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা কতগুলো ময়লা বের হয়েছে। এই যে, তো চলুন এটাকে পরিষ্কার করে এবার দেখাচ্ছি। দেখুন উঠিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা এর ময়লাটা কীভাবে তুলে নিচ্ছি। এই যে এইভাবে করে ময়লাটাকে হাত দিয়ে খুব সহজে আপনারা তুলে নিতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখুন যেমন করে আমি তুলে নিচ্ছি, এই যেভাবে করে হাত দিলেই কিন্তু উঠে আসছে। এই যে দেখুন, এই যে যখনই আপনারা এই জিভ কিনবেন তখন এভাবে করে 5 মিনিট আগে পানির মধ্যে ফুটিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর করে ময়লাটা উঠে যাবে। এই যে তো এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে চলুন রান্নাটা করে দেখাই। তো সাথেই থাকুন। দেখুন বন্ধুরা ভালো করে যে পিস করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা করে দেখাই। চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো হাঁড়িটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো এখানে গোটা রসুনগুলো। এবার একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। খুব ভালো করে পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব।
যে বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমার বেশ বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। জিরে মাংস খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আমার তো খুব ভালো লাগে। তাহলে ভালোভাবে নেড়ে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালোভাবে নেড়ে দেবো। এবারে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো 3 মিনিট হয়ে গেছে, একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এবার খুব ভালোভাবে মাখিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা খুলে দেখে নিচ্ছি। এবার এই মাংসটা খুব ভালো করে কষাতে হবে। আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পানি। এই জিরের মাংস সিদ্ধ তো অনেক টাইম লাগে, তাই একটু পানিটা বেশি দিয়েছি। ঢাকা দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তো ঢাকা খুলে একবার দেখে নেব। তো চলুন ফিরছি একদম পানিটা শুকিয়ে আসা অবধি। আবারও ঢাকা দিয়ে দেবো। তো যে দেখুন বন্ধুরা, পানিটা কত সুন্দরভাবে শুকিয়ে এসেছে এবং এটা একদম মাখো মাখো হয়ে গেছে। তো এই যে আমার গরুর জিভে এই মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। উঠিয়ে নিচ্ছি। আপনারা যখনই গরুর জিভ রান্না করবেন অবশ্যই আমার মতো করে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতো করে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।